পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয় জনেরা, মুখের কথা এমনই বুলেটের মতন যা আমাদের হৃদয়ে গেঁথে থাকে, যার দ্বারা অনেক ব্যক্তি বর্তমান সময়ে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে। অনেক ব্যক্তি এই মুখের কথার কারণে সুইসাইড অ্যাটেন্ড করছে। অনেক ব্যক্তি এই মুখের কথার কারণে ডিপ্রেশনে চলে গিয়েছে। অনেক ব্যক্তি এই মুখের কথার কারণে অনেক রকম সমস্যাগুলো তাদের জীবনে, তাদের পরিবারে ফেস করছে। অনেক চিন্তা ভাবনার কারণে তাদের শারীরিক অসুস্থতাও শুরু হয়ে গিয়েছে অন্য ব্যক্তির মুখের কথায়। আজকে এই রকম অনেক ব্যক্তিরা রয়েছেন যে যারা অন্য ব্যক্তির মুখের কথার কারণে তাদের হৃদয় ভেঙে গিয়েছে, তাদের হৃদয় চুরমার হয়ে গিয়েছে, তারা কষ্টের মধ্যে রয়েছে, তারা দুঃখের মধ্যে রয়েছে, তারা বিছানা প্লাবিত করছে প্রতিদিন তাদের কান্নায়। ইয়েস প্রিয়জনেরা, সেই রকম ব্যক্তিদেরকে আজকে প্রভু এই প্রার্থনা সভার সঙ্গে যুক্ত হতে বলছেন। আমরা যদি সামসঙ্গীত প্রত্যেকে 6 অধ্যায় 7 পদ পড়ি, সেইখানে বলছে, ক্রন্দনে শ্রান্ত হয়ে আমি প্রতি রাতে বিছানা প্লাবিত করি, শয্যা অশ্রুসিক্ত করি। আজকে অনেক ব্যক্তিরা সেই রকম করছে যে কাঁদে কেঁদে তাদের বিছানা অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে তাদের বালিশ ভিজে যাচ্ছে অন্য ব্যক্তির মুখের কথায়। সেই ব্যক্তি হতে পারে আপনার প্রিয়জন, সেই ব্যক্তি হতে পারে আপনার প্রীতিভাজন, সেই ব্যক্তি হতে পারে আপনার বন্ধু, সেই ব্যক্তি হতে পারে আপনার বান্ধবী, সেই ব্যক্তি হতে পারে আপনার রিলেটিভ। হতে পারে এই রকম ব্যক্তিদের কাছ থেকে আপনি এই রকম কথা আপনার আনএক্সপেক্ট ছিল, কিন্তু সেই সমস্ত মানুষ আপনাকে আজকে সেই রকম কথা বলেছে। তাহলে আজকে প্রভু যিশু আপনাকে ডাকছেন ঈশ্বরের পবিত্র বাক্য শুনবার জন্য। তাহলে প্রভু যিশু আজকে আপনাকে ডাকছেন এই ভিডিও দেখবার জন্য। তাহলে প্রভু যিশু আজকে আপনাকে ডাকছেন এই প্রার্থনা সভার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুধু আপনি নয় প্রিয়জনেরা, বাইবেলে আমরা এইরকম অনেক ব্যক্তির কথা জানবো যাদেরকে এই রকম অশ্রুসিক্ত হতে হয়েছিল তাদের পরিবারের লোকদের মাধ্যমে, কারো কারো নিজের স্ত্রীদের মাধ্যমে, কারো কারো নিজের পরিবারে কাজ করা দাস দাসীদের মাধ্যমে। সেই রকম আমরা যদি তবিতের গ্রন্থ দেখি, তবিতের গ্রন্থ 2 অধ্যায় আমরা প্রত্যেকে যদি 14 পদ থেকে শুনি, তাহলে আমরা তবিতের স্ত্রীর কথা জানবো। সেই তবিতের স্ত্রী তবিতকে বিভিন্ন রকম কথা বলে। যখন তবিত বিপদের মধ্যে থাকে, যখন তবিত কষ্টের মধ্যে থাকে, তখন তবিতের স্ত্রী তবিতকে বলে, তোমার সেই ধার্মিকতাগুলো কোথায় গেল? তুমি তো এখন অনেক কষ্টের মধ্যে রয়েছো, যাদেরকে তুমি সাহায্য করেছিলে সেই সাহায্যের ফলগুলো কোথায় গেল? সেই আশীর্বাদগুলো কোথায় গেল? আমরা প্রত্যেকে শুনবো সেই বাক্য। সেই তবিতের স্ত্রী তবিতকে বলছে, তোমার সমস্ত অর্থদান এখন কোথায়? তোমার সমস্ত দয়া কর্ম এখন কোথায়? এই যে তোমার এই দুরবস্থা দেখেই তা স্পষ্ট পাওয়া যাচ্ছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই পবিত্র বাক্য শুনে একজন ব্যক্তি যার অনেক দিনের ইউরিনের সমস্যা ছিল, এই মুহূর্তে সেই ব্যক্তিকে প্রভু যিশু সুস্থ করছে। ইউ আর হিল ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। বলুন আমেন। এইরকম অনেক ব্যক্তিদেরকে এই রকম অনেক রকম কথা তাদের পরিবারের লোকদের কাছ থেকে শুনতে হয়। সেই সময় তবিত তার স্ত্রীর কাছ থেকে এই রকম কথা শুনে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছে, ঈশ্বর, আমাকে এইরকম টন্টিটকারি গুলো শুনতে হচ্ছে, আমাকে এইরকম অপমানজনক কথাবার্তা গুলো শুনতে হচ্ছে, আমি আর বাঁচতে চাই না, তুমি আমাকে নিয়ে নাও, আমার শরীরকে তুমি মৃত্যু দাও, আমার আত্মাকে তুমি মৃত্যু দাও। এই রকম প্রার্থনা প্রভৃতি ঈশ্বরের কাছে করছে। আজকে হতে পারে এই ভিডিও দেখা আপনি কোনো সময় প্রার্থনাগুলো করেছেন, যখন মানুষ আপনাকে অপমান করেছে, যখন মানুষ আপনাকে টন্টিটকারি করেছে, যখন মানুষ আপনাকে লজ্জার মুখে ফেলেছে, যখন নিজের ঘরের ব্যক্তিরা, নিজের পরিবারের ব্যক্তিরা আপনাকে তিরস্কার করেছে। সেই তবিত কিরকম প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে আমরা শুনবো। তবিতের গ্রন্থ 3 অধ্যায় 6 পদ থেকে শুনলে আমরা জানতে পারবো
এখন তোমার যেমন ইচ্ছা আমার প্রতি সেই মতো ব্যবহার করো। দোহাই তোমার, আমার কাছ থেকে আত্মাকে কেড়ে নাও। মাটি থেকে অপহৃত হয়ে আমি যেন আবার মাটি হই। আমার পক্ষে জীবনের চেয়ে মৃত্যুই ভালো, কেননা আমাকে কতগুলো অন্যায্য টিটকারি শুনতে হয়েছে। আর আমার অন্তর বড়ই দুঃখিত, আমার অন্তর বড়ই দুঃখে ভরা। দোহাই প্রভু, এই পীড়ন থেকে আমাকে মুক্ত করো। আমার চিরন্তন স্থানে দিকে আমাকে রওনা হতে দাও। প্রভু, আমা থেকে ফিরিয়ে নিও না তোমার শ্রীমুখ, কেননা এই যে মহাপীড়নের সম্মুখীন হয়ে জীবন যাপন করার চেয়ে আমার পক্ষে বরং মৃত্যুই ভালো। টিটকারি শোনা এবার আমার অসহ্য। আপনারা কত ব্যক্তিরা রয়েছেন প্রিয়জনেরা, যে আপনারা ঋণগুলো নিয়েছেন অন্য ব্যক্তিদের কাছ থেকে। সেই ঋণদাতারা এসে আপনাদের বিভিন্ন রকম অপমানজনক কথাবার্তা গুলো বলে যাচ্ছে, যা হয়তো আপনি সহ্য করতে পারছেন না, যা হয়তো আপনি নিতে পারছেন না। এইরকম হতে পারে আপনি হিন্দু কিন্তু আপনার পরিবারের ব্যক্তিরা হিন্দু, কিন্তু আপনি যীশু খ্রিস্টতে বিশ্বাসী হয়েছেন, যিশুকে ভরসা রাখতে শুরু করেছেন। হতে পারে সেই সমস্ত আপনার পরিবারের ব্যক্তিরা আপনাকে টিটকারি গুলো কাটছে আপনি যিশুর কাছে যাচ্ছেন বলে, আপনি চার্চে যাচ্ছেন বলে। এইরকম হতে পারে আপনি ঈশ্বরের বাইবেল প্রচার করছেন, কিন্তু অন্য ব্যক্তিরা আপনাকে টিটকারি কাটছে, আপনাকে অপমান করছে। যার কারণ হতে পারে আপনার হৃদয় দুঃখিত, যার কারণ হতে পারে আপনার হৃদয় বিষণ্ণ, যার কারণ হতে পারে আপনার হৃদয় ভেঙে গিয়েছে অন্য ব্যক্তির মুখের কথায়, অন্য ব্যক্তির মুখের জবাবে। প্রিয়জনেরা, সেই রকম আরো একটি ক্যারেক্টার আমরা দেখতে পারবো সে একই তবিতের গ্রন্থে, সারার কথা। সেই সারা, তাকে তার পরিবারের দাসীদের কাছ থেকে শুনতে হয়, তুমি মরে যাও, তোমাকে আমাদের প্রয়োজন নেই, কেন তুমি আমাদের জ্বালাচ্ছ, কেন তুমি আমাদের যন্ত্রণা দিচ্ছ। এই রকম কথাবার্তা গুলো সারাকে তার পরিবারে সেই চাকরদের কাছ থেকে শুনতে হয়। তখন সারা এই সব কথা শুনে দুঃখে সে মুচড়ে পড়ে এবং সে কি করে না, তার বাবার ঘরে গিয়ে সে সুইসাইড অ্যাটেম্প করবার চেষ্টা করে। আমরা সেই কথা শুনবো সেই তবিতের গ্রন্থ 3 অধ্যায় যদি 1 পদ থেকে পড়ি, সেখানে বলছে সেই একই দিনে এমনটি ঘটনা ঘটলো। মেদিয়া দেশে একবারতানা নিবাসী রাগুয়েলের মেয়ে সারাকে তার পিতার এক দাসীর মুখে নানা টিটকারি গুলো শুনতে হলো। ব্যাপারটা হলো এই যে তাকে 7 বারই বিবাহ দেওয়া হয়েছিল, কিন্তু স্বামী স্ত্রীর মিলন ঘটবার আগেই অসৎ অপদূত আসমাদেউস তার প্রত্যেকটি স্বামীকে মেরে ফেলছিল। সেই সারাকে সেই দাসী বলল, তুমি তুমি নিজে তোমার স্বামীদের মেরে ফেলো। দেখো, এর মধ্যে 7 বারই তোমাকে বিবাহ দেওয়া হয়েছে, কিন্তু তাদের একজনকে তুমি ভোগ করতে পারোনি। তোমার স্বামীরা মারা গেছে বলে আমাদের মারছো কেন? তাদের সঙ্গেই চলে যাও, আর আমাদের যেন তোমার গর্ভজাত কোনো ছেলে বা মেয়েকে দেখতে না হয়। সুতরাং সেই দিন সারা বড় দুঃখ পেল, চোখের জল ফেলতে লাগলো, এমনকি পিতার উপর তলার ঘরে গিয়ে গলায় ফাঁস দিতে চাইছিল। আজকে কতজন প্রিয়জনের এইরকম করছেন আপনারা? অন্য ব্যক্তির মুখের কথার কারণে, অন্য ব্যক্তির আচরণের কারণে, অন্য ব্যক্তির তিরস্কারের কারণে আপনারা সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছেন, আপনারা সুইসাইড করবার মতো সংকল্প নিয়েছেন। আপনারা ভাবছেন ঈশ্বরের কাছে এইরকম প্রার্থনা করবেন, ঈশ্বর আর এই জীবন চাই না, আমাকে নিয়ে নাও প্রভু। আজকে আপনার সমস্যার কথা ঈশ্বর আজকে বলছে এই পবিত্র বাক্যের মাধ্যমে। আবার আমরা যদি প্রত্যেকে যোবের গ্রন্থ শুনি, সেখানে আপনাদের অনেক ব্যক্তির কথাগুলো বলা হয়েছে। আমরা যদি প্রত্যেকে যোবের গ্রন্থ যদি প্রত্যেকে 19 অধ্যায় আমরা 14 পদ থেকে পড়ি, সেখানে জানতে পারবো সেই যোব ঈশ্বরেরকে বলছে, সেই যোব এইরকম কথা বলছে, আমার ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে ত্যাগ করেছে, আমার নিজের অতিথিরা আমাকে আমার কথা ভুলে গিয়েছে। আজকে হতে পারে আপনার ঘনিষ্ঠ বন্ধুরা প্রিয়জনের আপনাকে ত্যাগ করেছে, আপনার রিলেটিভরা আমাকে ভুলে গিয়েছে, যার জন্য হতে পারে আপনি দুঃখ কষ্টগুলো পাচ্ছেন। তারপর যোব বলছে, আমার বাড়ির দাসীরা আমার প্রতি অপরিচিতর মতো ব্যবহার করেছে, তাদের চোখে আমি অচেনা মানুষ হয়ে গিয়েছি। আজকে এইরকম অবস্থা আপনার জীবনেও আসতে পারে। আমার দাসদের আমি ডাকি, আমার দাসকে আমি ডাকি, কই? সে উত্তর দেয় না, আমাকেই তার দয়ার পাত্র হতে হচ্ছে। আমার শ্বাস আমার বধূর বিতৃষ্ণার ব্যাপার, আমার সহোদরদের কাছে আমি বিতৃষ্ণার বস্তু। আজকে অনেক রিলেশনশিপ গুলো এরকম হয়ে গেছে যে যাদের
রিলেশনশিপে কোনো শান্তি নেই। বর বধূকে চায় না, বধূ বরকে চায় না, হাজবেন্ড ওয়াইফকে চায় না, ওয়াইফ হাজবেন্ডকে চায় না। হাজবেন্ডের কথায় ওয়াইফ দুঃখগুলো পাচ্ছে, ওয়াইফের কথায় হাজবেন্ড দুঃখগুলো পাচ্ছে। এইরকম ব্যক্তি আজকে আপনি হতে পারেন প্রিয়জনেরা। আপনাকে হতে পারে আপনার হাজবেন্ড তিরস্কার করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। হতে পারে আপনার ওয়াইফ, আপনার ছেলেমেয়েরা আপনাকে তিরস্কার করে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি তার জন্য বড় দুঃখিত। ছেলেদের কাছেও আমি ঘৃণার বস্তু। আমি উঠে দাঁড়ালে তারা আমাকে নিয়ে ঠাট্টা করে। আমার অন্তরঙ্গ বন্ধুরা আমাকে বিভীষিকার মতো দেখে। আমার প্রিয়জনেরাও এখন আমার প্রতি বিমুখ। হাড় চামড়ায় লেগে গেছে, কেবল আমার দাঁতের চামড়ায় রেহাই পেয়েছে। আজকে এইরকম অবস্থা যদি আপনার জীবনে হয়ে থাকে প্রিয়জনেরা, আজকে এইরকম কষ্ট যদি আপনার জীবনে হয়ে থাকে প্রিয়জনেরা, তাহলে আজকে ঈশ্বর আপনাকে বলছে আপনি আজকে তার কাছে আসুন। আপনার দুঃখের বোঝাগুলো তার চরণে সমর্পণ করুন। প্রভু যিশু আপনাকে আজকে ডাকছে। প্রভু যিশু আজকে আপনাকে বলছে, হে পরিশ্রান্ত, হে ভারাক্রান্ত, তোমরা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজকে হতে পারে অন্য ব্যক্তির মুখের কথার কারণে আপনি বিশ্রাম হারিয়ে ফেলেছেন। আপনার হতে পারে রাতে ঘুম আসে না। আপনার হতে পারে রাতে আপনি ক্লান্ত বোধ করেন অন্য ব্যক্তির মুখের কথায়। আপনি বিশ্রাম নিতে পারছেন না, কিন্তু আজকে প্রভু আপনাকে সেই বিশ্রাম দিয়ে আশীর্বাদ করবে। আজকে প্রভু আপনাকে ডাকছে। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদের মাধ্যমে ঈশ্বর আজকে আমাকে বলছে, হে পরিশ্রান্ত, হে ভারাক্রান্ত লোক, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজকে সত্যি সত্যি সর্বশক্তিমান পিতা আপনাকে বিশ্রাম দিতে চায়। সত্যি সত্যি সর্বশক্তিমান পিতা আপনার দুঃখ কষ্ট গুলো আজকে নির্মূল করতে চায়। আপনারা কতজন সেই রকম দুঃখের মধ্যে রয়েছেন, আপনারা কতজন সেই রকম কষ্টের মধ্যে রয়েছেন, এই মুহূর্তে চোখের জলে আপনার দুঃখ কষ্টগুলো সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে সমর্পণ করুন। কারণ সর্বশক্তিমান পিতা এই মুহূর্তে আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে। সর্বশক্তিমান পিতা এই মুহূর্তে এই বাক্যর মাধ্যমে আপনার পরিবারে পৌঁছেছে। আপনার সামনে এখন প্রভু যিশু দাঁড়িয়ে রয়েছে। আপনার চোখের জল এখন প্রভু যিশু দেখছে। হতে পারে আপনি এখন চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করে বলছেন সেই সমস্ত দুঃখ কষ্টের কথা, সেই সমস্ত অপমানজনক কথাবার্তা গুলো প্রভু যিশু এখন শুনতে পাচ্ছে প্রিয়জনেরা। প্রভু যিশু এখন জানতে পারছে প্রিয়জনেরা। আপনি এখন প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করুন। এই মুহূর্তে প্রভু আপনার জীবনে বাক্য পাঠাবে। এই মুহূর্তে প্রভু আপনার জীবনে হাত রাখবে। এই মুহূর্তে প্রভু যিশু আপনার জীবনে বড় বড় চিহ্ন চমৎকার অভিষেক অনুগ্রহ দান করবে। একটা কথা মনে রাখবেন, যখন আপনি ক্লান্ত বোধ করবেন, যখন আপনি দুঃখিত হবেন, যখন কেউ আপনাকে তিরস্কার করবে, যখন সমস্ত দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, যখন হঠাৎ করে অফিসের বস আপনাকে কাজ থেকে বাদ দিয়ে আপনাকে তাড়িয়ে দেবে, যখন হঠাৎ করে আপনার চাকরি চলে যাবে, যখন হঠাৎ করে কোনো রোগ, দারিদ্রতা, অশান্তি, কোর্ট কেসগুলো আপনার পরিবারের উপর নেমে আসবে, তখন চিন্তা করবেন না। সেই সময় আপনার পরিবারের জন্য একটি ইম্পর্টেন্ট সময়, সেই সময় আপনার পরিবারের জন্য একটি ভাইটাল সময়। তার কারণ সেই সময় আপনি ঈশ্বরের অনুগ্রহ পেতে চলেছেন, সেই সময় আপনি প্রভু যিশুর স্পর্শ পেতে চলেছেন, সেই সময় আপনি প্রভু যিশু খ্রিস্টের ভালোবাসা অনুভব করতে চলেছেন, সেই সময় প্রভু যিশু আপনার হৃদয়কে টাচ করতে চলেছে, সেই সময় প্রভু যিশু আপনার বাড়িতে আসতে চলেছে, সেই সময় প্রভু যিশু আপনার জীবনে বড় বড় কাজগুলো করতে চলেছে। সেই সমাজ গৃহের অধ্যক্ষ সে প্রভু যিশুর কাছে দৌড়ে এলো, দৌড়ে এসে বলছে, প্রভু যিশু আমার বাড়িতে চলো, আমার মেয়েটি মরতে বসেছে। প্রভু যিশু সেই কথা শুনে বলছে, হ্যাঁ আমি তোমার বাড়ি যাব। প্রভু যিশু তার সঙ্গে সঙ্গে তার বাড়ি যেতে শুরু করলো। প্রিয়জনেরা, আজকে আপনার পরিবারেও প্রভু যিশু আসতে চায়। সেই শতপতি প্রিয়জনেরা, সেই শতপতি প্রভু যিশুর কাছে এসে বলছে, প্রভু আমার দাস অসুস্থ। প্রভু যিশু সেই কথা শুনে বলছে, আমি তোমার বাড়ি যাব, এই মুহূর্তে তোমার দাসকে তোমার বাড়ি গিয়ে সুস্থ করবো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আপনি সেই রকম ভাবে সেই শতপতির মতন, সেই সমাজগৃহ অধ্যক্ষের মতন যখন এই মুহূর্তে চিৎকার করে চোখের জলে প্রভু যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করে বলছেন, প্রভু আমি ভালো নেই, এই মুহূর্তে প্রভু যিশু আপনাকে বলছে, আমি তোমার বাড়িতে যাব, আমি তোমার বাড়িতে আসব, আমি তোমার বাড়িতে এসে তোমাকে নিরাময় করব, সেই ডিপ্রেশন থেকে তোমাকে আবার তুলে ধরবো, সেই দুঃখগুলো তোমার নির্মূল করব, তোমার জীবনের সমস্ত দুঃখগুলো আনন্দে পরিণত করব। হতে পারে সমাজ তোমাকে দেখে ঠাট্টা করছে, হতে পারে সমাজের জন্য তুমি কলঙ্কিত, হতে পারে সমাজ তোমাকে বিভিন্ন রকম খারাপ কথা বলছে, কিন্তু আজকে থেকে সেই সমস্ত অবস্থাকে আমি চেঞ্জ করব। আজকে সেই প্রতিশ্রুতি প্রভু যিশু তোমাকে এই মুহূর্তে দিচ্ছে।
প্রভু যীশু তার পবিত্র বাক্যে যখন লিখিত সুসমাচার 16 অধ্যায় 20 পদের মাধ্যমে আজকে তোমাকে এই বাক্য বলছে, আমি তোমাদের সত্যি সত্যি বলছি। প্রভু যীশু আজকে আপনাকে বলছে, আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তোমরা কাঁদবে, অবিলাপ করবে, কিন্তু জগৎ আনন্দ করবে। তোমরা দুঃখ পাবে, তোমাদের দুঃখ হবে সেই সময়, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। বলুন আমেন, হালেলুইয়া। প্রভু যীশু বলছে, জগৎ তোমাদের দেখে আনন্দ করবে যখন তোমরা দুঃখিত হবে। জগৎ তোমাদের দেখে ঠাট্টা করবে যখন তোমরা দুঃখের মধ্যে থাকবে। কিন্তু প্রভু যীশু বলছে, সেই দুঃখ এই মুহূর্তে এই বাক্যের শক্তিতে আনন্দে পরিণত হতে চলেছে। বলুন আমেন, বলুন আমেন। এই মুহূর্তে এই বাক্য দ্বারা আপনার জীবনে বড় বড় চিহ্ন চমৎকার নেমে আসতে চলেছে। বলুন আমেন। যীশু বলছে, আপনি জলসিক্ত বাগানের মতন হবেন। জলসিক্ত বাগান কিরকম হয়? সতেজ, সবুজ। এবং বাগানে যদি জল না দেওয়া হয় তাহলে সেই বাগানগুলো কিরকম হয়? শুকিয়ে যায়। আজকে হতে পারে আপনাদের জীবন সেই রকম ভাবে শুকিয়ে গিয়েছে অন্য ব্যক্তির কথায়, কিন্তু আজকে প্রভু সেই পবিত্র জল আপনাকে দিতে চলেছে। প্রভু যীশু খ্রিস্ট আজকে সেই জল আপনাকে দিতে চলেছে, যার কারণে আপনি এই মুহূর্তে সতেজ সবুজ হয়ে উঠবেন। প্রভু বলছে, আমি সেই জীবনময় জল, যে আমার কাছ থেকে পান করে তার কখনো তৃষ্ণা পাবে না। আজকে সেই জল প্রভু আপনার পরিবারে আনতে চলেছে। আজকে সেই জল প্রভু আপনার জীবনে আনতে চলেছে। আজকে সেই জল প্রভু এই মুহূর্তে আপনার জীবনে ছিটিয়ে দিতে চলেছে, আপনার শরীরে ছিটিয়ে দিতে চলেছে, আপনার পরিবারে ছিটিয়ে দিতে চলেছে। প্রিয়জনেরা, বিশ্বাস করুন আজকের এই বাক্য। যেরেমিয়ার গ্রন্থে প্রভু যীশু আজকে আপনাকে বলছে 31 অধ্যায় 12 পদের মাধ্যমে, তারা এসে সিয়নের উঁচু স্থানে সানন্দে চিৎকার করবে, প্রভুর মঙ্গলময়তার জন্য তারা উজ্জ্বল হয়ে উঠবে। আজকে আপনারা প্রত্যেকে উজ্জ্বল হয়ে উঠবেন। যারা এতদিন অন্ধকারের মধ্যে ছিলেন, যারা এতদিন দুঃখের মধ্যে ছিলেন, যারা এতদিন কষ্টের মধ্যে ছিলেন, অন্য ব্যক্তির কথায় আপনি দুঃখিত হয়ে অন্ধকারের মধ্যে ছিলেন, প্রভু আলোয় আজকে আপনি উজ্জ্বল হয়ে উঠতে চলেছেন। বলুন আমেন, আমেন বলে এই বাক্যকে রিসিভ করুন। তারা জলসিক্ত বাগানের মতন হবে। প্রভু যীশু আজকে বলছেন, আপনারা প্রত্যেকে সতেজ সবুজ হয়ে উঠবেন সেই জলসিক্ত বাগানের মতো। আমি তাদের শোক পুলকেই পরিণত করব, তাদের আর কখনো দুঃখ হবে না, তাদের আমি সান্ত্বনা দেব, দুঃখের পরে তাদের আনন্দিত করব। বলুন আমেন। প্রভু যীশু আজকে এই বাক্য দ্বারা আপনাকে ব্লেস করছে। প্রভু বলছে, আপনার এই দুঃখের পরে আজকে আনন্দ আসতে চলেছে। আজকে আপনার এই কষ্টের পরে আনন্দ আসতে চলেছে। আপনার দুঃখকে, আপনার কষ্টকে প্রভু যীশু এই মুহূর্তে আনন্দে রূপান্তরিত করতে চলেছে। বলুন আমেন। আজকে আপনার সেই ভারাক্রান্ত হৃদয়কে প্রভু যীশুর কাছে নিয়ে আসুন। যেমন প্রভু আপনাকে বলছে, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো। প্রভু বলছে, তোমার চিন্তা ভাবনার ভার আমার উপর ছেড়ে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। আজকে তোমার সেই বোঝা প্রভুর কাছে সমর্পণ করুন। প্রিয়জনেরা, সেই পবিত্র ক্রুশের কাছে আজকে এসে চিৎকার করে চোখের জলে একবার প্রার্থনা করুন। একবার প্রভু যীশুর কাছে আজকে বসুন, একবার এই প্রার্থনায় বসুন, একবার চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করে বলুন, প্রভু আমি আর পারছি না। সেই মুহূর্তে প্রভু আপনার হাত ধরবে, সেই মুহূর্তে প্রভু আপনাকে টাচ করবে, সেই মুহূর্তে পবিত্র আত্মা আপনার জীবনে প্রভু যীশু পাঠাবে এবং আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হবেন। আসুন আজকে সারা পৃথিবীতে সেই রকম দুঃখী ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করি, যারা অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, যারা অনেক ক্লান্তির মধ্যে রয়েছে, যাদের জীবনে বিশ্রাম গুলো নেই, যারা চোখের জলে তাদের বিছানা প্লাবিত করছে প্রতি রাতে ক্রন্দনে। আসুন সেসব ব্যক্তির জন্য আমরা একত্রিত হয়ে প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, তোমার এই সন্তানকে তোমার এই বাক্য দ্বারা এই মুহূর্তে তুমি ব্লেস করো। আজকে এই বাক্য সে শুনেছে, সেই বাক্য দ্বারা তার জীবনে বড় বড় চিহ্ন চমৎকার অভিষেক অনুগ্রহ তুমি দান করো প্রভু যীশু। সর্বশক্তিমান প্রভু, এই মুহূর্তে তোমার এই বাক্যের শক্তিতে বড় বড় চিহ্ন চমৎকার এর জীবনে তুমি নামিয়ে আনো। এখন এই যে যা প্রার্থনা করছে সে সমস্ত প্রার্থনায় তুমি 100 গুণ ফল আশীর্বাদ দান করো। এই মুহূর্তে এর জীবন থেকে আমি সমস্ত দুঃখ কষ্টের মন্দ আত্মাকে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে বেঁধে ফেলি এবং পবিত্র ক্রুশের পদতলে নিক্ষেপ করি। আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস, কাম আউট ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। আই কাস্ট আউট অল দ্য ইভিল স্পিরিট ফ্রম ইউ এন্ড ইউর ফ্যামিলি। ও জিসাস, এন্ড দ্য হোলি স্পিরিট এন্ড টাচ হিম, টাচ হার। থ্যাংক ইউ জিসাস, প্রেজ ইউ জিসাস। প্রভু যীশু তোমার বাক্য পাঠাও এবং এই সমস্ত প্রার্থনা তুমি 100 গুণ ফল অভিষেক অনুগ্রহ তুমি দান করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা,
যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে ভিডিওটি সমস্ত ব্যক্তির কাছে পৌঁছে দেবেন, যেন আপনার দ্বারা অনেক ব্যক্তির দুঃখী হৃদয়ে আজকে শান্তি, আশীর্বাদ, অভিষেক, আনন্দ আসতে পারে। সকলকে জয় যিশু।